কিছু সম্পর্কের বোধহয় সত্যি নাম হয় না, কিছু অনুভূতির সত্যি বোধহয় কোনো মাপকাঠি হয় না। আমি তোমায় কতটা ভালোবাসবো, আমি কতটা ভালোভাবে তোমায় ভালোবাসবো, সেটা বড় কথা। হ্যাঁ, মান অভিমান রাগ সব থাকে আমাদের সম্পর্কে, তবে কিছু সম্পর্ক খুব সহজভাবে নিতে হয়। তোমায় আমি ভালোবাসছি, তোমায় আমি কতটা কষ্ট দিচ্ছি, এই কষ্টের অনুভূতিটা যদি আমার হয় তাহলে আমি তোমায় কখনোই কষ্ট দিতে পারবো না। আর আমি তোমার আনন্দে কতটা খুশি হচ্ছি, এই খুশির অনুভব যখন আপনার মনে আসবে তখন আপনি তার খুশিতে খুশি হবেন। এটা আসলে ভালোবাসার মাপকাঠি। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমি প্রকৃতি, নিনাজ আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। সবার সারাটা দিন খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থাকুন। তো এক কাপ চায়ের সাথে আমার সকালটা শুরু হলো বঙ্কুকে খাবার দিয়ে। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আমি আজকে আবার চলে যাচ্ছি বাজারে। বাজার তো করারই আছে, আরও অনেকগুলো কাজ আছে। তাহলে বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো প্রকৃতি আজ কী কী বাজার করছে আর বাজারে গিয়ে কী কী কাজ করছে। চলে এলাম বাজারে। দেখুন বন্ধুরা, মাছ বাজারে। আজকে বাজারে একটু ভিড় কম ছিল, আজকে একটু সকাল সকাল এসেছি। বাজারে অন্য কিছু কাজও আছে। এই যে মাছ নিয়ে নিলাম, মাছটা এবার কাটতে দেব। হয়েও গেছে অলমোস্ট। একটু চিকেনও নিয়েছি আজকে। এই যে বেরিয়ে পড়লাম বাজার থেকে, একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে। এই যে আমি বাজার করে বাড়ি চলে এলাম। বাড়ি চলে এসে দেখছি আমার দাদা চলে এসেছেন। আমি আসলাম, বাড়ি এসে দেখলাম বাড়িতে নেই, কিন্তু এমন সুন্দর একটা বাজার করে নিয়ে এসছে না। আমি যেগুলো পছন্দ করি সেই বাজারটা, কিন্তু এক ঈশ্বরের একটা ইচ্ছা আছে, খাওয়া দাওয়ার ব্যাপারটা মনের ব্যাপার আছে। এত সুন্দর বাজার করেছে, আমি যেগুলো পছন্দ করি সেই খাবারগুলোর জন্য বাজারটা করেছি। কিন্তু আমি আসছি কিনা আসছি এটা জানে, এটা ঈশ্বরই জানে। আমার খাবার ব্যবস্থা ঈশ্বর করে দিয়েছে আজকে এখানটায়। এত সুন্দর বাজার করেছে, আমি যেগুলো খাই সেইগুলোই এনেছে আজকে আমার ভাই আর আমার ভাই বউ। আমি একদম খুশি হয়েছি। দুপুরে খাবারটা আমার খুব মন পুরো খাবার হবে আজকে এখানে। তাহলে বন্ধুরা চলুন দেখতে থাকুন আজকে ওনার জন্য আমরা কি কি রান্না করি। তো আমার বন্ধুদের নিশ্চয়ই ব্রেকফাস্ট হয়ে গেছে। এই যে মেয়েকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম, আমরাও খেয়ে নেব। সবাইকে স্বাগত প্রকৃতির রান্নাঘরে। এই যে রান্না অলমোস্ট বসিয়েও দিয়েছি। এখানে মোচা ঘন্ট হয়েছে, মাছের ঝোল হয়েছে, কচুর লতি হবে, আর এপাশে চিকেন হচ্ছে। দাদার জন্য একটু চিকেন স্টুও হবে, ঝিঙে দিয়ে একটু ঝোল হবে। মানে ওনার শরীরটা ভালো নেই, তাই ওনাকে একটু হালকা পাতলা খাবার বানিয়ে দেবো। তার সাথে আমাদেরটাও রান্না হচ্ছে। তো রান্না মোটামুটি আমার কমপ্লিটই হয়ে গেল, কারণ ওদিকে বৃষ্টি এসেছে। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আবার আমি চলে এসেছি ছাদে একটু ভিজতে। আজকে একটু জোরে আমার সব বন্ধুরা জানে আমি বৃষ্টি দেখলে থাকতে পারি না, আমাকে ভিজতে যেতে হয়। সেই জন্যে আকাশে আকাশে মেঘের ঘন ঘটা, ভীষণ সুন্দর ছিল ওয়েদারটা। সব বন্ধুদের ওখানে কি বৃষ্টি হয়েছে? আমার ঘাসগুলোও আজকে ভিজে একদম একাকার হয়ে গেছে বৃষ্টির সাথে, খুব সুন্দর লাগছিল। আর এই যে আমার সব বন্ধুদের নিশ্চয়ই স্নান খাওয়া হয়ে গেছে। আমার তো প্রতিদিনই দেরি হয়, আজকেও দেরি হয়ে গেল। ওই ছাদে একটু ভিজতে গেছিলাম, ভিজে এসে স্নান করে খেতে খেতে অনেকটাই দেরি হয়ে গেল। তাহলে বন্ধুরা সাথে থাকুন। খেতে বসে পড়লাম। আজকে আমি আর মেয়ের একসাথে খাবার নিয়েছি, দেরি হয়ে গেছে অনেকটা, ওকে আজকে খাইয়ে দিতে হবে। আমার সব বন্ধুদের নিশ্চয়ই খাওয়া হয়ে গেছে। আর এই যে শ্বশুরমশাই আমাদের গাছ থেকে আম পাড়িয়েছে। সন্ধ্যা হয়ে গেছে, আকাশে আকাশে মেঘের ঘন ঘটা। আজকে সারাটা দিন খুব ভালো কেটেছে, দারুণ সুন্দর ছিল আজকে ওয়েদারটা, বৃষ্টি ভেজা সারাটা দিন। সবার কেমন কেটেছে জানাবেন। সন্ধ্যাবেলায় আর সন্ধ্যারতিটা দেখানো হয়নি, এখানে রাধা গোবিন্দ শয়ন হচ্ছে, আপনারা সবাই দর্শন করুন। সবাই ভালো থাকবেন, সবার জন্যে অনেক অনেক ধন্যবাদ এবং শুভরাত্রি থাকলো। সবাই ভালো থাকবেন।